এবার গ্রেপ্তার হয়েছেন সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু। সোমবার বিকেলে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির গোয়েন্দা বিভাগ। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার ফারুক হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজধানীর নিউ মার্কেট থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোটের অন্যতম শরিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু 10ম জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ সরকার গঠন করলে তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ দ্বাদশ সংসদ নির্বাচনে 14 দলীয় জোটের প্রার্থী হিসেবে কুষ্টিয়ার একটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কাছে হেরে যান তিনি। বাংলাদেশে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের জন্য জোরালো ভূমিকা রেখেছিলেন সাবেক শেখ হাসিনা সরকারের এই প্রভাবশালী মন্ত্রী। এমনকি গত 5 আগস্ট সরকার পতনের আগে 30 জুলাই অনুষ্ঠিত 14 দলের বৈঠকেও তিনি বিষয়টি ওঠান। তার জোরালো ভূমিকার কারণেই শেখ হাসিনা জামায়াত শিবির নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেন। শেখ হাসিনার সভাপতিত্বে 14 দলের ওই সভায় হাসানুল হক ইনু তার বক্তব্যে সরাসরি জামায়াত শিবিরকে নিষিদ্ধ করার প্রস্তাব দেন। তিনি বলেন, জামায়াত শিবিরকে নিষিদ্ধ করার এখনই সময়। তাদের নিষিদ্ধ করার পাশাপাশি এ বিষয়ে জনমত গঠনে রাজপথে মিছিল সমাবেশ করারও প্রস্তাব দেন। কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার বিক্ষোভে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার দেশ ছেড়ে যাওয়ার পর দলের শীর্ষ নেতা সহ 14 দলের শরিক অন্য দলের নেতারাও দেশ ছাড়েন, আর যারা দেশ ছাড়তে পারেননি তারা আত্মগোপনে চলে যান। ধীরে ধীরে এসব নেতাদের গ্রেপ্তার করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এরই ধারাবাহিকতায় গত 22 আগস্ট 14 দলের আরেক গুরুত্বপূর্ণ নেতা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন গ্রেপ্তার হন। আর এবার গ্রেপ্তার হলেন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। নিউজ ডেস্ক 52 টিভি।